বিয়ের দিন মেয়েটি সকলের সামনে তার লাখ টাকার পোশাক ছিঁড়ে ফেলে দিল। তার বাবা তাকে বকতে শুরু করলো। সে বলল, এই পোশাক আমার জন্য নয়। তারপর সে কিছু ছবি দিল, যেখানে দেখা গেল বর অন্য একটি মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। এটা দেখে ছেলেটির বাবা ছেলেটিকে এক থাপ্পড় দিল। তারপর মেয়েটির কাছে ক্ষমা চাইল এবং বিয়ে বন্ধ করার সিদ্ধান্ত নিল। কিন্তু মেয়েটি বলল, বিয়ে বন্ধ করার দরকার নেই। তারপর ছেলেটির ভাইয়ের দিকে আঙুল দেখিয়ে বলল, আমি ওনাকে বিয়ে করতে চাই। আসলে আগের জন্মে মেয়েটি তার স্বামীকে খুব ভালোবাসত, কিন্তু তার স্বামী তার ছোট বোনের সঙ্গে ষড়যন্ত্র করে মেয়েটির কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয় এবং তাকে মারার প্ল্যান করে। তখন তার স্বামীর ভাই তাকে বাঁচাতে এসে প্রাণ দেয়। তখন সে বুঝতে পারে সে ভুল লোকের ওপর ভরসা করেছিল। পুনর্জন্ম লাভের পর সে ঠিক করে ধোঁকাবাজ স্বামীর প্রতিশোধ নেবে এবং যে তার জন্য প্রাণ দিয়েছিল তাকেই সে বিয়ে করবে। মেয়েটির এরকম সিদ্ধান্ত শুনে সকলেই অবাক হলো। ছেলেটির বাবা তাকে দ্বিতীয়বার ভাবতে বলল, কেননা তার ছোট ছেলে সবসময় নেশা করে। কিন্তু তাতেও মেয়েটি তার সিদ্ধান্তে অটল থাকল। তারপর তাদের দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ের পর মেয়েটি বাড়ির কাজের লোকের কাছ থেকে শুনতে পেল ছোটবেলায় তার স্বামী একবার জলে ডুবে গেছিল। তখন থেকে তার একটি অদ্ভুত রোগ হয়। তারপর থেকে সে বাঁচার আশা ছেড়ে দিয়েছে। সে প্রতিদিনই মনে করে আজ তার জীবনের শেষ দিন। মেয়েটি যখন তার কথা ভেবে দুঃখ পাচ্ছিল, তখনই এক অদ্ভুত সিস্টেম, রিভার্স রিভেন্ট সিস্টেম, তার সামনে চলে এলো, যেখানে সে দেখতে পেল যদি তার স্বামীর মধ্যে নিজেকে শেষ করার ভাবনা দূর করে বাঁচার ইচ্ছাশক্তি জাগিয়ে তোলা যায়, তাহলে তার রোগ ভালো হয়ে যাবে। এটা জেনেই মেয়েটি তার স্বামীর কাছে গেল, যেখানে সে মদ খাচ্ছিল। তাকে দেখে মেয়েটি কাঁদতে লাগল এবং বলল সে অল্প বয়সে বিধবা হতে চায় না। মেয়েটিকে খুব কাঁদতে দেখে ছেলেটি হাতজোড় করে বলল, আমি আর কোনো দিন নেশা করব না। তখন